প্রিয় দর্শক, দৈনিক নবযুগের কণ্ঠে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে যুক্ত রয়েছে এই মুহূর্তে আমি মোহাম্মদ শাহ আলম। দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি রামগঞ্জ হাজীগঞ্জের যে বীরেন্দ্র খাল। বহুদিন থেকে এই বীরেন্দ্র খাল দিয়ে বহু ধরনের আলোচনা এবং সমালোচনা হয়েছিল যে এই খালটি আসলে জীবিত খাল, মরা খাল নামে পরিচিত হয়েছিল এক পর্যায়ে। কারণ এখানকার কিছু অসাধু মানুষ এই বীরেন্দ্র খালটিকে ব্যবহার করে প্রতিনিয়ত যেই সেচ এবং পানি চলাচল ব্যবস্থা, এটি কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এটি কিন্তু আজকে উপজেলা প্রশাসন, রামগঞ্জ উপজেলার সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন সচেতন মহলের উপস্থিতিতে আজকে এই হাজীগঞ্জ বীরেন্দ্র খালের কিন্তু আসলে নিষ্কাশন ব্যবস্থা এবং পরিষ্কারের ব্যবস্থা করছেন। যেহেতু সারা বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, প্রতিটি খালে কিন্তু সংস্কার করার প্রয়োজন। এরই ধারাবাহিকতা আজকে রামগঞ্জ উপজেলা প্রশাসন এবং রামগঞ্জ পৌর প্রশাসন সহ বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের আসলে উদ্যোগে আজকে এই খালটি পরিষ্কার করছেন রামগঞ্জ উপজেলা প্রশাসন। আস্তে আস্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রাণীর স্রোত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রামগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় এবং বিভিন্ন নতুন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। রামগঞ্জে বিভিন্ন ব্যবসায়ীরা ওনারা আইসা বিভিন্ন জায়গায় খালে ময়লা ফেলাই সব অপরিষ্কার করে ফেলছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পৌরসভার কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এটা পরিষ্কার করার পরিকল্পনা নিয়েছি। ধন্যবাদ আলম ভাইকে। আসলে আমাদের রামগঞ্জের দুর্ভোগটা সাধারণ দুর্ভোগ, সাধারণ মানুষের অনেক দিন থেকে এই অপরিকল্পিত খাল ব্যবস্থা, অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা, পানি ব্যবস্থার কারণে আমরা অনেক দুর্ভোগ প্রভাবিত হয়। যে কোনো সময় জলবদ্ধতার মধ্যে আবদ্ধ হয়ে যাই। ইউনো মহাদেব যে উদ্যোগটা নিচ্ছে আমি ওনাকে অনেক স্বাগত জানাই। যিনি আসলে এরকম উদ্যোগ নিচ্ছে, এটা আরও আগে থেকে নেওয়া উচিত ছিল, যাকে এখন নিচ্ছে, এটা আসলে আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। দর্শক, এই খালটিতে আসলে বহুদিনের আকাঙ্ক্ষা এবং বহু জাতীয় দৈনিক পত্রিকা নিউজ প্রকাশিত হওয়ার পরও কর্তৃপক্ষ কিন্তু উদ্যোগ নেয়নি। আজকে কিন্তু সারা বাংলাদেশে বন্যা কবলিত আসলে হাজার হাজার মানুষ পানিবন্দী। এই সকল খালগুলো যদি আরও আগে নিষ্কাশন ব্যবস্থা করা হতো, হয়তোবা পানি চলাচলের ব্যবস্থা থাকলে কিন্তু হয়তোবা এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হতো না। তারপরও এখানে আজকে এই খালটিকে পরিষ্কার করার কারণে জনসাধারণ এটিকে স্বাগত জানিয়েছেন এবং বিভিন্ন সচেতন মহল এটিকে ভালোভাবে বিষয়টি উপলব্ধি করছেন যে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং এই উদ্যোগটিকে আসলে সচেতন মহল চলমান রাখার জন্য তাদের আহ্বান তারা করছেন।